সিএবির 97 ফাউন্ডেশন ডে এবং আসলে এটা আমরা প্রত্যেক বছর পালিত করি 3 ফেব্রুয়ারি, কিন্তু এবার যেহেতু 3 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো, সেই জন্য এবারে 4 ফেব্রুয়ারি পালিত হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সবাই এই স্যার ফ্র্যাঙ্ক কোরেলস ডে সেটাকে মনে রেখেছে। সব সিএবির যারা কর্মকর্তা, যারা সদস্য, প্রত্যেক ক্লাবের প্রতিনিধি, তারা সবাই এসছেন এবং এখানে ডক্টর বিসি রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এই ডক্টর বিসি রায় ক্লাব হাউসে। এছাড়া যারা সিএবির মানে স্টলওয়ার্ডস যারা ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তো পুরো পরিবেশটা খুবই মনোরম, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় যে সিএবি এই অনুষ্ঠান মানে দিনে দিনে আরও ভালোভাবে, আরও ব্যাপকভাবে করছে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং আজকের যে রক্তদান শিবির হয়, সেটা একটা সারা জাগানো রক্তদান শিবির। প্রায় 1600-র ওপরে রক্তদাতারা আজকে রক্তদান করে, যেটা একটা রেকর্ড বলা যেতে পারে অন্তত কলকাতায়। তো আমি মনে করি যে এর জন্য সিএবির যারা কর্মকর্তা, তাদের অভিনন্দন জানানো উচিত, সাধুবাদ জানানো উচিত। আর ডক্টর বিসি রায় আপনি নাম বললেন, ডক্টর বিসি রায় ট্রফি নিয়ে কি মানে ইমপ্রুভমেন্ট কিছু হয়েছে? দেখো, ডক্টর বিসি রায় ট্রফি তো জুনিয়রদের ট্রফি, তো এটা থেকে ইউথ ডেভেলপমেন্ট হয়। তো এই এবং কম্পিটিশনের মাধ্যমেই এক একজন সাকসেস পায়। আগে থেকে কিছু ভালো হয়েছে বিসি রায়? আমার তো মনে হয় আরও ভালো হয়েছে, তবে ভালোর তো স্কোপ মানে কোনো শেষ নেই। তবে আরও ভালো করার সুযোগ আছে, কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আর রেফারিং নিয়ে যেসব সমস্যা হচ্ছে, সবাই কমপ্লেন করছে আইএসএল রেফারিং নিয়ে, আপনি কী বলবেন? দেখুন, রেফারিং একটা বিতর্কিত ব্যাপার। রেফারিংয়ের মানের হয়তো গুণগত মান আরও উন্নত হতেই পারে, সেটার সুযোগ সবসময় আছে। তবে এটা বুঝতে হবে, আমাদের দেশে যে রেফারিংটা হয়, আমাদের দেশে যেরকম খেলার মান, তেমনি কিন্তু রেফারিংয়ের মানকে যদি একদম আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হয়, তাহলে রেফারিং নিয়ে অনেক কিছু করার আছে, রেফারিংয়ের মান উন্নয়ন নিয়ে করার আছে। সেরকমভাবে রেফারি তৈরি করার আলাদা উদ্যোগ নিতে হবে, যাতে সেই মানের রেফারি তৈরি হয়। আর যেসব রেফারি আছে, তারা যাতে সবসময় নিজের পিক ফর্মে থাকে, সেরকম রিফ্রেশার্স কোর্স প্রতি বছর অন্তত 2বার করা উচিত। তাহলে রেফারিংয়ের মান অনেক বেটার পাবো আমরা।